শুরু হয়ে গেছে আর আমাদের তার সাথে আনন্দও শুরু হয়ে গেছে। তাহলে চট করে বানিয়ে ফেলুন বিরিয়ানি। বিরিয়ানির জন্য, মাটন বিরিয়ানির জন্য লাগছে এখানে পেঁয়াজ, আমি স্লাইস করে কেটে রেখেছি, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর ফ্রাই করে নেব। মাংসটা আমি এখানে ম্যারিনেট আগের দিন থেকেই করে রেখে দিয়েছি, আর কী কী দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি সব লেখা আছে এর মধ্যে। আর এর মধ্যে আমি পাপায়াও দিয়েছি, মানে পেঁপে দিয়েছি, পেঁপে স্লাইস করে করে দিয়ে দিয়েছিলাম। আমার পেঁয়াজটা ভালোভাবে সফট হয়ে গেলে আমি দিয়ে দেবো এবারে মাংসগুলো। এবারে ভালোভাবে এটাকে কষাবো। পুজো মানেই হচ্ছে আনন্দ, আর সেটা বাড়িতে হোক বাইরে হোক সবখানেই। যাই হোক, এবারে কোথাও ঘুরতে না গেলেও পুজো বাড়িতে বসেই কাটাবো আর ফুললি এনজয় করব। তারপর আমার মাংসটা হচ্ছে ততক্ষণ আমি বানিয়ে ফেলছি আলুটা। আলুর জন্য আমি এখানে জলের মধ্যে নুন আর একটুখানি কালার দিয়ে আলুগুলো ঢেলে দিচ্ছি, আর এটাকে আমি ভালোভাবে ফুটাবো। একদম সফট হবে না আলুগুলো, মোটামুটি হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে দেবো। দেখুন এখানে আমার আলুগুলো হয়ে গেছে। তো এরকম দেখুন আলুগুলো না খুব সফট না খুব শক্ত, একদম মিডিয়াম। এখানে আমার মোটামুটি ঝোল কষানো হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম বাদাম বাটা, মানে কাজু বাদাম বাটা। এবারে কাজু বাদামটা দেওয়ার পর আমি একটুখানি নেড়ে চেড়ে এটাকে একদম ভালোভাবে কষাবো। দেখুন তেল উঠে এসছে, তার মানে আমার মাংসটা হয়ে গেছে, মশলাও কষে গেছে। এবারে আমি ভাতটা তৈরি করব, তার জন্য দিয়ে দিই এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আর আপনার কাছে যদি স্টার নাইস থাকে অবশ্যই দিয়ে দেবেন। জলটায় নুনটা দেওয়ার পর অবশ্যই আপনি একটুখানি জলটা টেস্ট করে নেবেন, কতখানি নুনটা আপনি বুঝতে পেরে যাবেন। এরপর আমি ফুটতে দিয়ে দিচ্ছি। দেখুন আমার ভাতটা ফুটে এসছে, ঠিক এই রকম টাইপের কনসিস্টেন্সি হবে ভাতের। এবারে আমি ভাতটাকে নামিয়ে নেব। নামিয়ে এবারে তৈরি করব, মানে বিরিয়ানিটা সাজাবো। তো বিরিয়ানিটা মানে দমে বসানোর জন্য আমি প্রথমে দিয়ে দিলাম ঘি, তারপরে দিয়ে দিচ্ছি মাংসের ঝোল। ঘিটা এর জন্যই দেওয়া হয় যাতে আমার মাংসটা বা ভাতটা না পুড়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি আমি আলুটা আমি শেষেই দিই। এবারে এক একজন এক এক রকমের সাজাই, বাট আমি এরকম টাইপেরই সাজাই। তো এটাই খুবই সুন্দর, আলুটাও পুরো একদম মানে খুব সফট হয়ে যায় খেতে। তারপরে আমি দিয়েছি ভাত। এর উপরে ভাতটা অল্প একটু দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আলু বোখরা আর বিরিয়ানির মশলা, আর দিয়ে দেবো অল্প একটু ঘি, আর অল্প একটু গোলাপ জল আর কেওড়ার জল ছড়িয়ে দেবো, আর অল্প একটু মাংস দিয়ে দেবো উপরে। তারপরে এরকমভাবেই আমি আবার এর উপরে ভাত দিয়ে দেবো। ভাত দিয়ে আবার সেমভাবেই আমি সাজাবো। আর একদম দেখুন আমি শেষে দিয়ে দিচ্ছি কালার আমি তখনও অল্প একটু দিয়েছিলাম। কালার দিয়ে একদম শেষে আমি দিয়ে দিচ্ছি আতর, আর ডিমগুলো সাজিয়ে দেব। আর যা মাংস ছিল আর অল্প একটু ঝোল উপরে আমি দিয়ে দেবো। আমি যতগুলো স্তর করেছি ততবার একটু একটু করে কিন্তু ঘি দিয়েছি। এরপর র্যাপার দিয়ে আমি ভালোভাবে মুড়ে এটাকে আমি ভালোভাবে ভাপে দিয়ে দেবো ফর মিনিমাম 30 মিনিটস। আফটার 30 মিনিটস দেখুন কি অসাধারণ সুন্দর লাগছে আমার বিরিয়ানিটা দেখতে, দারুণ খেতে হয়েছিল। তো বানিয়ে ফেলুন এই পুজোর মরশুমে মাটন বিরিয়ানি যদি বাড়িতে হয় আর কিছুর প্রয়োজন হয় না, অল্প একটু যদি রায়তা হয় তাহলে তো আর কোনো কথাই হয় না। এটা আমাদের আগের বছরের পুজোর একটা মানে সুন্দর একটা মানে মুহূর্ত। এখানে দুখানা পুজো হয়, তো সেকেন্ডে আমরা এখানে গেছিলাম, তো দারুণ নেচেছিলাম, মানে দারুণ মজা হয়েছিল, সবাই মিলে নাচ গান করেছিলাম, খুব মজা হয়েছিল। সেটাই আপনাদের সাথে একবার শেয়ার করলাম। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন। যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। বাই বাই ফর নাও অ্যান্ড হ্যাপি পূজা টু অল মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ।